ভাবুন তো, বন্ধু আপনাকে উৎসবে আমন্ত্রণ জানালো আর সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়ালো। হ্যাঁ, এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে কেরালায়। চলুন আজ গভীরে গিয়ে দেখি কিভাবে বিশ্বাস আর বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা প্রতিহিংসা এক নৃশংস অপরাধের জন্ম দিল। আচ্ছা, এই পুরো ঘটনাটা যখন প্রথম সামনে আসে তখন এটা ছিল একটা বিরাট ধাঁধার মতো। পাথানামথিট্টা জেলার পুলিশ যখন ওই যুবককে খুঁজে পেল, তখন সে যা বলছিল তার সাথে বাস্তবতার কোনো মিলই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো সেপ্টেম্বরের শুরুর দিকে পুলিশ ২৯ বছর বয়সী এক যুবককে খুঁজে পায়, গুরুতর আহত অবস্থায়। কিন্তু যখন তাকে জিজ্ঞাসা করা হলো কি হয়েছে, সে এমন একটা গল্প শোনালো যা শুনেই তদন্তকারীদের মনে খটকা লাগে। তো প্রথমে ছেলেটা কি বলল জানেন? বলল যে তার গার্লফ্রেন্ডের বাড়ির লোক তাকে মেরেছে। কিন্তু তার গল্পে এত গরমিল ছিল, এত ফাঁক ছিল যে পুলিশের তখনই সন্দেহ হয়। তারা বুঝতে পারে যে আসল ঘটনাটা আরও অনেক বেশি জটিল আর ভয়ঙ্কর। আর তারপর তদন্ত যত এগোতে থাকল ততই আসল অপরাধীদের পরিচয়টা পরিষ্কার হতে শুরু করল। আর এরা কোনো দাগী আসামি বা বড় কোনো গ্যাং ছিল না, বরং এক তরুণ দম্পতি যাদের মাথায় ঘুরছিল এক বিকৃত প্রতিশোধের ছক। এরা কিন্তু নির্যাতিত ছেলেটার কাছে একদমই অচেনা কেউ ছিল না। আসলে বেঙ্গালুরুতে ওরা একসময় সহকর্মী ছিল, যাদের বন্ধু ভাবা হয়েছিল তারাই ছিল আসল শত্রু। কিন্তু কেন এই ভয়ঙ্কর ঘটনা? কারণটা ছিল প্রতিশোধ। জয়েশ কোনোভাবে জানতে পারে যে তার স্ত্রী রেশমি তারই দুই বন্ধুর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। আর তখনই সে প্রতিশোধ নেওয়ার জন্য রেশমিকে সঙ্গে নিয়েই একটা ভয়ঙ্কর পরিকল্পনা করে, যা শুধু প্রতিশোধের মধ্যেই থেমে থাকেনি, হয়ে ওঠে পাশবিক অত্যাচারের এক খেলা। প্রথম যে ছেলেটিকে পাওয়া যায় সে ওনাম উৎসবের আমন্ত্রণ পেয়ে ওই দম্পতির বাড়িতে গিয়েছিল। সে তো স্বপ্নেও ভাবতে পারেনি যে উৎসবের রাতটাই তার জীবনের সবথেকে কালো রাত হতে চলেছে। পুলিশের কাছে দেওয়া তার বয়ান শুনলে গায়ে কাটা দেবে। সে জানায়, আমার দুটো হাত বেঁধে একটা কাঠের খুঁটি থেকে ঝুলিয়ে দেওয়া হয়, আর রেশমি লোহার রড আরও নানা জিনিস দিয়ে আমার উপর নির্মমভাবে অত্যাচার চালায়। আর এটা তো ছিল সবে শুরু। তাদের অত্যাচারের পদ্ধতিগুলো ছিল কল্পনারও বাইরে। বাড়িতে ঢুকতেই গোলমরিচের স্প্রে দিয়ে অভ্যর্থনা জানানো হয়, তারপর কাঠের খুঁটিতে ঝুলিয়ে লোহার রড দিয়ে বেধড়ক মার। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই পুরো পাশবিক অত্যাচারটা তারা আবার মোবাইলে ভিডিও রেকর্ড করছিল। এমনকি তার গোপনাঙ্গেও বারবার স্ট্যাপলার পিন দিয়ে আঘাত করা হয়। এই নারকীয় অত্যাচারের পর দম্পতি তাকে একটা নির্জন জায়গায় ফেলে দিয়ে আসে, আর যাওয়ার আগে হুমকি দেয় যদি সে সত্যিটা কাউকে বলে তাহলে তাকে জানে মেরে ফেলা হবে। বুঝতেই পারছেন, এই ভয়েই সে প্রথমে গার্লফ্রেন্ডের পরিবারের নামে মিথ্যে গল্প ভেদেছিল। জয়েশ আর রেশমিকে জেরা করতে গিয়ে পুলিশ আরও একটা চাঞ্চল্যকর তথ্য জানতে পারে। তারা বুঝতে পারে যে এই ঘটনাটা একবারই ঘটেনি। পুলিশ আরও এক ১৯ বছর বয়সী যুবকের খোঁজ পায়, যাকে ঠিক একইভাবে সেপ্টেম্বরের ১ তারিখে ডেকে এনে অত্যাচার করা হয়েছিল। তার বুঝতেই পারছেন, এটা কিন্তু হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। এটা ছিল একটা একেবারে সাজানো ছক, একটা নিখুঁত প্ল্যান, যেটা তারা বারবার ব্যবহার করেছে। প্রথমে আমন্ত্রণ, তারপর অতর্কিত হামলা, পাশবিক অত্যাচার, টাকা পয়সা লুট, আর শেষে হুমকি দিয়ে দূরে কোথাও ফেলে আসা। শুধু তাই নয়, দ্বিতীয় ছেলেটার কাছ থেকে তারা ২০,০০০ টাকাও কেড়ে নেয়। কিন্তু এরপর যা করে তা শুনলে অবাক হবেন। তারা আবার ওকে বাড়ি ফেরার খরচের জন্য ১,০০০ টাকা ফেরতও দেয়। চিন্তা করুন, কি অদ্ভুত আর বিকৃত মানসিকতা। এখন প্রশ্ন হল, এই জয়েশ আর রেশমে যারা এই ভয়ঙ্কর অপরাধগুলো ঘটিয়েছে তারা আসলে কারা? কেমন তাদের পরিচয়? জানা গেছে ওরা গ্রামের এক কোনায় বেশ নির্জনে থাকত। জয়েশ ছিল মাটি কাটার যন্ত্রের অপারেটর, আর রেশমি একটা ক্যাটারিং সংস্থায় কাজ করত। প্রতিবেশীরা বলেছেন যে ওদের সংসারে নাকি সারাক্ষণই টাকার অভাব নিয়ে অভিযোগ শোনা যেত, আর ওদের দুটো বাচ্চাও আছে। বাইরে থেকে দেখলে মনে হবে একটা সাধারণ পরিবার যারা অভাবের সঙ্গে লড়ছে, কিন্তু এর পেছনেও ছিল এক অন্ধকার অতীত। জয়েশের বিরুদ্ধে এর আগেও অপরাধের রেকর্ড ছিল। শিশুদের যৌন হেনস্থা থেকে সুরক্ষা দেওয়ার যে আইন, অর্থাৎ পক্সো অ্যাক্ট, সেই মামলায় সে অভিযুক্ত হয়েছিল এবং জেলেও গিয়েছিল। এই তথ্যটা তার অপরাধী সত্তার এক নতুন দিক তুলে ধরে। পুলিশ ওই দম্পতিকে গ্রেপ্তার তো করেছে, কিন্তু ওরা নাকি তদন্তে একদমই সাহায্য করছে না, মুখে কুলুপ এঁটে বসে আছে। তাই পুলিশ এখন একটা স্পেশাল টিম তৈরি করেছে, কারণ তাদের আশঙ্কা নির্যাতিতের সংখ্যা হয়তো আরও বেশি হতে পারে। দেখুন, এই ঘটনাটা কিন্তু শুধু একটা প্রতিশোধের গল্প নয়,
এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বন্ধুত্বের মুখোশের পেছনেও কতটা ভয়ঙ্কর অন্ধকার লুকিয়ে থাকতে পারে। যখন বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায় তখন প্রতিশোধের আগুন একজন মানুষকে ঠিক কতটা নিচে নামাতে পারে, এই প্রশ্নটাই কিন্তু কেরালার এই ঘটনা আমাদের সবার সামনে রেখে গেল।